দিল্লির জুমা মসজিদ যখন তৈরি হলো বাবা 10 বছর ধরে 10,000 মিস্ত্রি আপনার দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান তিনি জুম্মা মসজিদ বানালেন। বিরাট মসজিদ বাবা, যারা দিল্লি গেছেন চোখে দেখেছেন। এ তো আন্দাজে বলার কাজ না, এটা আন্দাজে বলার কাজ না। যারা চোখে দেখেছে ওই মসজিদের ধাপগুলো কেমন বাবা, মসজিদটা কেমন বাবা, এত সুন্দর ডিজাইন। 10 বছর ধরে আপনার 10,000 মিস্ত্রি আপনার ওই মসজিদটা নির্মাণ করলেন, ওই মসজিদটা তৈরি করলেন বাবা। তৈরি করার পরে ওই দিল্লির জুমা মসজিদে যিনি ইমাম বাবা, নামাজ যিনি পড়াবেন, ইমামতি যিনি করবেন বাবা, দুনিয়ার অন্য কেউ না বাবা, দিল্লির সম্রাট বাবা বাদশাহ শাহজাহান, উনি হলো দিল্লির জুমা মসজিদের ইমাম। ও ভাইরা রে, দিল্লির জুমা মসজিদের নামাজ পড়ালেন। নামাজের পরে রাতের বেলা স্বপ্ন দেখছে, ও দিল্লির সম্রাট, এই জুমার নামাজ পড়েছো বাবা, তোমাদের নামাজ কিন্তু হয়নি বাবা। দিল্লির সম্রাট স্বপ্ন দেখার পরে কেঁদে 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 বাবা চোখের পানিতে বালিশটা তার ভিজে গেল। আয় আল্লাহ, এত টাকা খরচ করে মসজিদ বানালাম, আজকে আমাদের নামাজ কেন হলো না? আমি রাতের বেলা কেন স্বপ্ন দেখলাম? আবার পরের জুম্মায় উনি নামাজ কালাম পড়ালেন। নামাজের পরে রাতের বেলা আবার স্বপ্ন দেখলেন, ও দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান, আপনাদের নামাজ কিন্তু হয়নি বাবা। ও ভাই, আবার চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি এত টাকা খরচ করে মসজিদ বানালাম, এত মিস্ত্রি দিয়ে আজকের মসজিদ বানালাম, আজকের আমি দিল্লির সম্রাট, আজকের কেন নামাজ হয় না কেন? কারণটা কি? চোখের পানি ফেলতে লাগলেন। যিনি ভারতের সম্রাট আপা হলে তিনি কি করলেন? আবার তারপরে জুম্মা নামাজ পড়ালেন। নামাজের পরে আবার স্বপ্ন দেখতে লাগলেন, ও দিল্লির সম্রাট, এক শুনে নাও, জেনে নাও, তোমার নামাজ এবং ওই মসজিদে কিন্তু নামাজ হলো না। ভাবুক মানুষ, দিল্লির সম্রাট, উনি অঘরে চিন্তা করছেন, মালিক আজকের আমি এত কিছু করলাম, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কারিগরি করলাম, আজকের নামাজ হবে না। উনি চিন্তা করলেন। পরে রাতে স্বপ্ন দেখছে বাবা, ওই মসজিদটা তুমি ভেঙে আবার নতুন করে মসজিদ বানাও। ও ভাই, কারণটা কি? ব্যাপার টাকা এত সুন্দর মসজিদ ভাই, এত লোক খরচ করে আজকের কাজ করে মসজিদ বানিয়েছে, কিন্তু বাবা মসজিদটা নামাজ হয় না। রাতের বেলা স্বপ্ন দেখতে মসজিদটা ভেঙে দাও বাবা, ভাঙতে হবে। উনি চিন্তা করছে, আল্লাহ আমি দিল্লির সম্রাট, আজকে এত কষ্ট করে মসজিদ বানালাম, আমি মসজিদও ভাঙতে পারবো না, আমি কি করে ভাঙবো, আমি কি করে ভাঙবো? উনি কাঁদতে লাগলেন। তাই সকালবেলা ফজরের নামাজ কালাম পড়ে বাবা এইবার মন্ত্রী মহলে বসে গেলেন, ও দিল্লির মানুষেরা, আমি রাতের বেলা স্বপ্ন দেখছি, আজকের দিল্লির মসজিদে আমাদের নামাজ কিন্তু হচ্ছে না। কেন? এত টাকা খরচ করলেন, এত মিস্ত্রি লাগালেন, আজকের এত সুন্দর ডিজাইন করলেন, আজকে নামাজ হচ্ছে না কেন? মসজিদের যে মেম্বার, মসজিদের যে ইমাম যেখানে দাঁড়ায়, ওই জায়গাটা কাবার দিক হয়নি বাবা, ওই দিকটা
আমরা যেমন মসজিদ আপনার নাপিত সাত বেরিয়ে নামাজ পড়ার পরে আপনাদের ইমাম যেখানে দাঁড়ায় ওই ইমামের জায়গাটা কিন্তু পশ্চিম দিকে আছে বাবা। জি, এখন উনি সংবাদ পেলেন, বুঝলেন যে ওই দিকটা ইমামের দিকটা কাবার দিকে সম্পূর্ণ যায়নি, এই জন্য 3 দিন স্বপ্ন দেখছে, নামাজ হয়নি। দিল্লির সম্রাট আলিম ওলামার ডাকতে লাগলেন, ও দিল্লির আলেমেরা, আমি মসজিদ আজকের ভাঙতে পারবো না, এক ইট যদি আমি ভাঙি আমার কলিজাটা ধ্বংসে যাবে, আজকের বলো বলো ফতোয়া দাও, কি করা যাবে? দিল্লিবাসীরা, দিল্লির আলেম ওলামারা এইবারে চিন্তা করতে লাগলো যে তাই তো এত বড় আজকের মসজিদ বানানো হলো, কিন্তু নামাজ যদি না হয় বেকার। তাই সবাই বসে বলতে লাগলো, ও দিল্লির সম্রাট, এই দিল্লির জমিনে একজন মহান মানুষ আছে, তিনি হতে বলতে পারে, তিনি অন্য কেউ না, তিনি হলেন নিজামউদ্দিন আউলিয়া। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? নিজামউদ্দিন কি বললাম? আউলিয়া। দিল্লি তেনার মজার আছে বাবা, দেখে আসবে। আপনার যারা দিল্লি গেছেন, আগ্রা গেছেন, আজমির গেছেন, জি তারা নিশ্চয়ই দেখেছেন, জি তারা নিশ্চয়ই দেখেছেন চোখে নিজামউদ্দিন আউলিয়ার কবর। জি, আল্লাহু আকবার। এত বড় আল্লাহর ওলি, ওনার আবার ইতিহাস ছিল আলাদা। উনি আগের জীবনে উনি এত বড় যোদ্ধান ছিলেন, পালোয়ান ছিলেন, কয়েকটা মানুষকে উনি খুন করেছে। তাই আগে বলা হতো নিজাম খুনে। জি, নিজাম খুনে। যেমন আমাদের মধ্যে কিছু আছে বাপ, সারা জীবন নামাজ পড়লো না, বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, হাফ কাশি ধরে গেছে, এখন শুধু টুপি মাথায় দিয়ে চাচা ঘুরতেছে, নগরুগুলো 12 টুপি আর চাচা খোলে না। কিন্তু পিছনের ইতিহাস দেখেছো বাবা? 9 কাঠা জমি 10 কাঠা করে খেয়ে খেয়ে চলে গেছে। জি, পরে জমা টাকা রেখে গেছে, সে টাকা ফেরত দেয়নি। শরীরের গরম, ছেলেদের গরম। জি, এখন চাচা বুঝতে পেরেছে আমার তো মরতে হবে, আমার তো কবর যেতে হবে, কাফন গায়ে লাগবে। আল্লাহর হুকুম সব বর্জন করে এখন টুপি মাথায় দিয়ে মসজিদের আগের কাতারে বসে। জি, নিজামউদ্দিন আউলিয়া উনি ছিলেন একজন খুনে, নিজাম খুনে। একদিন বাবা বাড়ি থেকে রওনা হয়েছিলেন নিজামউদ্দিন। যেতে 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 পথের মাঝখানে ওনার ইতিহাসে লেখা আছে, একটা কলেমার লেখা কাগজ রাস্তায় পড়েছিল বাবা। নিজামউদ্দিন ওই কাগজটা তুলে বাবা প্রথমে চুমা দিলেন বাবা, তারপরে মাথায় দিলেন, তারপরে বুকে দিলেন। বাড়ি চলে গেল, মাকে বলছে, মা, ওরে মারে, একবার তাকিয়ে তাকে আরবি লেখা কি? মা বলছে, বাবা আমি তো বলতে পারবো না, আল্লাহর আলেমের কাছে নিয়ে যাও বাবা। একটা আলেমের কাছে নিয়ে গেল নিজামউদ্দিন। দেখে বলছে, হুজুর দেখুন তো আরবি লেখা কি? দেখে বলছে, ওরে আল্লাহ নবীর নাম তথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এই নিজামউদ্দিন যেই পড়েছে, যেই শুনেছে আমার আল্লাহ নবীর নাম, আবার 2 বার করে চুমা দিতে লাগলো বাবা। কাগজটা বুকে নিয়ে লাগলো। এইবারে বাড়ি চলে গেল বাপ।
সুন্দর কাপড়ে জড়িয়ে আলমারির মধ্যে তুলে রেখে দিল। আমার আল্লাহ নবীর নাম বাইরে থাকবে না, আমার আলমারির মধ্যে থাকবে বাবা। ও ভাইরা, রাতের বেলা শুয়ে এই নিজামুদ্দিন স্বপ্ন দেখছো রে নিজাম, তুই কলেমার ভালোবেসেছিস, আল্লাহ নবীর প্রেম করেছিস, কলেমার লেখা কাগজে তুই যে চুমু দিয়েছিস বাপ, তুই যে কাগজটা বুকে নিয়েছিস বাপ, আর জীবনে অন্যায় করবি না, খুন করবি না। আল্লাহ তোর কথাটা, আল্লাহ তোর কাজটা কবুল করে নিয়েছে। আজ থেকে তুই হবে নিজামুদ্দিন আউলিয়া। নারে দেখবে কি বুঝলেন? ছোট একটা কাজে কলেমায় চুমো দেবার দরুন, কলেমাটা বুকে নেবার দরুন আল্লাহ পাক পছন্দ করে নিয়েছে, তাই তাকে নিজামুদ্দিন আউলিয়া বানিয়ে দিয়েছে। একটু চিল্লে জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু মহব্বতের সঙ্গে বলা গেল না? কি গো, জীবন পরিবর্তন হয়, করতে হয় জি। তাই বলি আজকে রে একটু ফেরো বাবা, একটু ফেরো। দিল্লির সম্রাট লোকজন নিয়ে বাবা নিজামুদ্দিন আউলিয়ার দরবার হাজির। ও নিজামুদ্দিন, আপনি হলেন দিল্লির নিজামুদ্দিন আউলিয়া, আমি দিল্লির সম্রাট আপনার কাছে হাজির। ও ভাইরা, দিল্লির সম্রাট যখন গেছে, বাদশা শাহজাহান ডেকে বলছে, বাদশা শাহজাহান ডেকে বলছে, হুজুর আমি একটা কথা বলতে এসেছি। ও ভাইরা রে, ও বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা। হঠাৎ নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করেন, আজকে দিল্লির সম্রাট আমার কাছে হাজির কেন? এত বড় সম্রাট, এত বড় জ্ঞানী গুণী মানুষ আমার কাছে কেন হাজির, ব্যাপারটা কি? তাই জিজ্ঞাসা করে দিল্লির সম্রাট কেন আমার কাছে এলেন, বলুন বলুন কি ব্যাপার দরকার বলুন। তাই দিল্লির সম্রাট ডেকে বলছে, ও নিজামুদ্দিন আউলিয়া হুজুর, আমি বড় বিপদে পড়েছি, একমাত্র বিপদের ফয়সালা আপনি ছাড়া কেউ করতে পারবে না। নিজামুদ্দিন আউলিয়া ডেকে বলছে, বাবা সম্রাট, কি অন্যায়, কি ব্যাপার একটু বলো বাবা, কি কাজটা একটু বলো। বলে হুজুর, আমি দিল্লির জুমা মসজিদ বানিয়েছি, আপনি জানেন 10,000 মিস্ত্রি দিয়ে 10 বছর আমার ওই জুম্মা মসজিদ তৈরি করতে লেগেছে। আমি এত সুন্দর ডিজাইন বানিয়েছি, এত সুন্দর ডিজাইন আমি করেছি, সারা পৃথিবীর মানুষ যেন দেখতে পারে। ও নিজামুদ্দিন আউলিয়া, আমি 3 জুম্মা নামাজ পড়েছি, কিন্তু 3 জুম্মায় স্বপ্ন দেখেছি আমার মসজিদের ওই জুম্মার নামাজ হয়নি। আমি তো অবাক হয়ে গেলাম, আল্লাহ কেন জুম্মার নামাজ হলো না? আমি নিজে ইমামতি করেছি, নামাজ পড়িয়েছি, কিন্তু নামাজটা কেন হলো না? উনি চিন্তা করতে লাগলেন। ও ভাইরা রে, নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর ওলি বুঝতে পেরেছি, ওরে দিল্লির সম্রাট, বাবা তুমি চিন্তা করো না, করো না, যাও যাও জঙ্গলের মধ্যে চলে যাও। আজকের একজন আল্লাহর ওলি আছে বাবা, 40 বছর ইবাদত বন্দেগে মুক্ত, 40 বছর কিছু পানহার করে না, তার কাছে গেলে তোমার ফয়সালাটা করে দিতে পারে। বাবা তুমি জঙ্গলে যাও বাবা, দেখো না, উনি নামটাও বলে দিলেন, যাও বাবা যাও, দেখো না তিনি কি করে। তবে যে দেখবে উনি মাথাটা সেজদায় ফেলে আল্লাহর ধ্যানে মশগুল আছে, আল্লাহর মহব্বতে মশগুল আছে। জি, তুমি গিয়ে সালাম করবে বাবা, খবরদার প্রথমে যেন ডাকবে না, আগে সালাম করবে, সালামের পরে উত্তর দেবে, তারপর তোমার কথাগুলো বলবে।
ভাইরা রে, দিল্লির সম্রাট বাদশা শাহজাহান লোকজন নিয়ে বাপ এইবারে চলে গেছে আপনার জঙ্গলের মধ্যে। ও ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একটু ভাবুন ভাবুন ভাবুন। আজকের আমরা দুনিয়া করে পাগল হচ্ছি বাবা, সংসার সঙ্গের পাগল হচ্ছি বাবা, আজকের বিবি বালবার জন্য পাগল গো, আজকের খাবার জন্য পাগল বাবা। না না না, আজকের খাবার জন্য পাগল হলে হবে না বাবা, নিজের জীবনটা তৈরি করতে হবে বাবা, নিজের জীবনটা করতে হবে বাবা। আজকের 40 বছর জঙ্গলি বাদাতবান্দি করে বাবা, পানি পর্যন্ত খাইনি রে। এমন আল্লাহর বন্ধু, এমন আল্লাহর ওলি, তেনার কাছে যাও, যাও, তিনি ফয়সালা করে দেবে তোমার মসজিদ থাকবে না। আজকের দিনে অন্তত এই নবীর মাহফিল একটু চল। মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, আজকের মরা মা বাপ গুলো চোখের পানি কবরে ফেলছে, তাদের জন্য একটু মোনাজাত করে আসি, তাদের জন্য একটু দোয়া করে আসি। তাদের আহা বলার কেউ নেই বাবা, তাদের আহা বলার কেউ নেই। তারা কাঁদছে, তারা কবরে চোখের পানি ফেলছে বাবা। আমি তুমি মরলে বুঝতে পারবো, এজন্য বলছি চলে আসে। আল্লাহর নবী বলেছিলেন, কোন মানুষ যখন মারা যায়, কাফন যখন তার পরানো হয়, ওই মুর্দা কিন্তু বুঝতে পারে। ভাইরা গো, ওই মুর্দা আফসোস করে বলতে থাকে, ওরে আমার আওলাদুর, আমার সন্তান, আজ আমি কি অন্যায় করেছি রে, আজ রাতের পর রাত, দিনের পর দিন আমি তোর জন্য কোথায় না দৌড়েছি বাবা। ও ছেলে, রাত 2:30টার পরে আমি সবজি নিয়ে বাজারে গেছি বাবা, আজকের তোর গালে আহার জোগাবার জন্য। আজ আমি মরে গেছি, আজ আমি দুনিয়াতে চলে গেছি বাবা, আজকের মাটি তোমার জন্য তুই পাগল হয়ে গেলি। একবার কি তোর চিন্তা নেই, আমি তোর বাপ আজকের সুন্দর ঘর বেঁধেছি বাবা, এই ঘরে একটু রাখ বাবা, এই ঘরে আমি একটু থাকি, আমি একটু থাকবো বাবা। আমি দুনিয়াতে চলে গেছি বটে বাবা, কিন্তু ঘরটা একটু দেখেলে। ও ভাইরা, বাবাজিরা গো, গ্রামবাসী ব্যস্ত বাবা, লোক কুটুম ব্যস্ত, সব ব্যক্তি ব্যস্ত, আর দেরি নেই। এক্ষুনি কবর করা হয়ে গেছে বাবা, গোসল দেওয়া হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, সামনে রেখে ইমাম সাহেব জানাজা শরীফ পড়বে। জানাজার পরে এইবারে 4 জন গাড়ি করে নিয়ে আপনার নিজের বাড়ি পৌঁছে দেবে বাবা। ও ভাইরা, সারা জীবন যে বাড়ি বাড়ি করে আপনি ব্যস্ত ছিলেন, এত কষ্ট করেছেন বাবা, আজকের এলাকার বাজার থেকে রং নিলে ভালো লাগবে না। হাবড়ার বাজারে গেছেন, সুন্দর ডিজাইনি রং আপনি ম্যাচিং করে এনেছেন, আপনি বাড়িটা লাগাবেন বাবা, কিন্তু একবার চিন্তা করলেন না, কাফন পরার পরে যে কবরের বাড়িটা, ওই বাড়িটা একবার কি আপনি রং টং করলে বাবা? ও বাড়ি একটু ডিজাইন করেছে, রাস্তার ধারে বাড়ি, এত সুন্দর রং লাগিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে আর লোক কত ভালো বলছে বাবা। সত্যি ছেলেটার আপনার বোধগম্য আছে, সত্যি ছেলেটা ওর আজকের ডিজাইন কেমন করে লাগাতে হয় ছেলেটা জানে। এত সুন্দর বাড়ি, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর রং আজকের করেছে, মনটা ভরে যাচ্ছে। কিন্তু একবারই রাস্তার লোকগুলো বলেছে যে তোর কবরের বাড়িটা কি ডিজাইন করেছে একটু বল, কবরের বাড়িটা কি রং লাগিয়েছিস বল। তোর বাড়িটা হাবড়ার বাজার থেকে রং এনে ম্যাচিং করে লাগিয়েছিস, কিন্তু তোর কবরের বাড়িটা কোন রং এনে তুই লাগিয়েছিস বল। আজকের আন্দাজে দৌড়চ্ছ বাপ,
ছুটছ, ছেলের মায়া মেয়ের মায়া, পাগল হয়ে যাচ্ছ। জি, আজকের ওদের কিছু করে দিয়ে যেতে হবে আমার। এই আজকের ওদের চিন্তা করে তুই পাগল হচ্ছ, তোমার নিজের চিন্তা করেছো বাপ? তোমার নিজের পুঁজি কিছু নিয়েছ? জি, তা আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সময়টা লস করো না বাবা। আমি তুমি বাঁচবো তো 70 বছর, আমি তুমি বাঁচবো তো 65 বছর, আমি তুমি বাঁচবো তো 60 বছর। যেহেতু আমার নবী বেঁচে ছিলেন 63টা বছর, আমাদের হায়াত কিন্তু গড় 65। জি, এর ভিতরে আমি তুমি কি কামাই করবে একটু করে লাও। জি, কবরে যখন ফেরেশতারা সওয়াল করবে, যে ছেলের গালে চুমো দিসলে ডিজাইনের বাড়ি করেছো, ওই ছেলের পাবে তো কবরে বাপ? জি, আল্লাহু আকবার, পাবে না, পাবে না। তাই আজকের আমি অনয় বিনয় করে বলে দিয়ে যাচ্ছি, জীবনটা লস করো না বাবা। একটু ভাবো, একটু চিন্তা করো, বালিশে মাথা দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলো, নিজের চিন্তা করে লাভ হবে। আমি একটু তাকবীর দেব, মাশাআল্লাহ টুকটুক করে ভাইরা আসতেছে, ওরা বুঝতে পারতেছে। আর এত সন্ধ্যার পরে জি লোকজন খুব কমই হয়, কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আরো যেসব ভাই দাঁড়িয়ে আছে, আমি বললি তাই বসবে, আবার বললে আবার অনেকে চলে যাবেন, অত বলতোস কেন? জি, ওর বেলা ঠিক আছে। আর পঞ্চায়েত 5,000 টাকা করে দেবে, সে 2.5টাতে লাইন দিয়েছে, আমার আগে দাও, আমার আগে দাও। আর খোদার জান্নাতের বাগান, এখানে বসতে মন চায় না, আমার ডাকতে হচ্ছে আয় আয়। কবে জ্ঞান ফিরবে বাবা তোমার? কবে বিবেক বুদ্ধি আসবে? এ দুনিয়াটা মিথ্যে না? হ্যাঁ, আল্লাহু আকবার। রাতের বেলা ঘুমিয়ে তুমি 3 তলা 4 তলা বাড়ির স্বপ্ন দেখছো, সকালবেলা উঠে 4 তলা বাড়ি তোমার আছে। রাতের বেলা তো স্বপ্ন দেখেছো সল্লেগে বাড়ি কিনেছি, সকালবেলা উঠে সল্লেগের বাড়ি পেয়েছো বাপ? হ্যাঁ, এজন্য বলছি এ দুনিয়ার কোনো দাম নেই। আন্দাজে ঘুরছি বাবা। একটু জোরে তাকবীর দান তো সবাই মিলে, নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ খুব ভালো হয়েছে, একটু দেখেন যদি জোর করা যায়। আমি বলবো না যে বেশি জোর দাও, জি, কারণ এটা আল্লাহর নাম তো বাবা। জি, আজকের আমরা নেতার নামে তো জিন্দাবাদ দেই। জি, উফ, ঘাম বেরোচ্ছে তো বলতে জিন্দাবাদ জিন্দাবাদ। আর আমার আল্লাহর নাম নিলে আল্লাহ তোমার জান্নাতে শান্তি দেবে, সে আল্লাহর নাম নিতে মন চাচ্ছে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ভাই কষ্ট হয়নি তো ভাই আমার সোনা? দেখো, খুব কষ্ট করো না ভাই, তোমার গলা ভেঙে যাবে, কষ্ট হবে। জি, বুঝবা পরে। আমি অনেক জায়গায় বলি, ওয়াজ আমার ভাইরাল আছে বাবা। আপনাদের নাপিত 7 বেরিয়ে মরে গেলে বাঁশ দেয় না কাঠ দেয় বাপ? বাঁশ দেয় না? এই কথা বলেন না কেন? বাঁশ দেয় না? সব জায়গায় বাঁশ দেয়, তবে একটা জায়গায় বাঁশ দেয় না। কোথায় বলো দিন? সোনার মদিনায়। আমি নিজে চোখে দেখে এসেছি। আল্লাহর কাবা মক্কা শরীফ, ওখানে কিন্তু বাঁশের চলন নেই বাবা। কবর খোঁড়া আছে, মরে গেলে কাবায় জানাজা, এইবার আপনার কবরে শুইয়ে দিচ্ছে আর ঢাকনি দিচ্ছে বাবা। যদি বলো কেন, ওখানে তো আপনার আযাব মাপ, আমার নবীর দেশ। আর এখানে বাঁশ দেয় কেন? হ্যাঁ, আমি তুমি যে কত বাঁশ লোকে দিছি, ওই জন্য বাঁশগুলো দিচ্ছে, ওই বাঁশ যেন তোরে দেয়। আমার কথা বুঝতে পেরেছো বাপ? খুব সাবধান। নারায়ে তাকবীর,
সিলসিলায় হক ফুরফুরা শরীফ, সিলসিলায় হক ফুরফুরা শরীফ, নাপিত সাতবিড়ি গ্রামে মোহন ইসালে সওয়াব। জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। ওই আওয়াজে একটু কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন এই কলেমা সবার লাগবে। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে